ঘুরতে সবার যেমন ভালো লাগে, আমারও ভালো লাগে। ঠিক বলেছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলব। আর তোমরা জায়গাটা যদি চিনতে পারো যারা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা যখন ঘুরতে গিয়েছি, ঘুরতে কোথায় গিয়েছি তোমরাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই ভিডিওটা অনেক আগের ছিল। কিন্তু কিছু করার নাই। অনেক খোঁজাখুঁজির পর যেহেতু সামনে চলে এসেছে ভাবলাম একটু ভিডিওটা দিয়ে দেই তোমাদের সামনে। তো আমরা একটু ঘুরতে গেছি। তো আসার পরে ওই বান্ধবীকে দেখে যে মনে করেন জড়িয়ে ধরেছি। তো আমার সবচেয়ে বড় আমার এক দাদার সাথেও দেখা হয়ে গেল। তো ভালো লাগলো দাদার সাথে দেখা করে। এখানে পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। মানে পরিচিত সবার সাথে যখন দেখা হয় অনেকদিন পরে সত্যিই অনেক ভালো লাগে। তো বছরে একবার হলে যাই ঘুরতে। তো আমরা নৌকা যখন নিচে ছিলাম অনেক মানে টায়ার্ডে ছিলাম। তো বাতাস লাগছিল না। তার জন্য নৌকার উপরে চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখি যে আমার প্রিয় স্যার, আমার প্রফেসর স্যাররা সরকারি কলেজের নরসিংদী সরকারি কলেজের প্রফেসর আ গোলাম মোস্তফা স্যার আর হলো আমাদের জহির স্যার হলো নারায়ণপুর কলেজের প্রফেসর বাংলা। আর আমাদের নরসিংদী জেলার শিল্পকলার আবৃত্তি স্যার খুবই ভালো লাগে। তার স্যারের কণ্ঠ এত ভালো লাগে, মুগ্ধ হয়ে যাই স্যারের কণ্ঠ শুনলে। তো আমি ভাবছি আমার ছেলেকেও স্যারের মতো একটু কণ্ঠ এরকম করে স্যারের কাছে দিব। দেওয়ার পরে স্যারের মতো যাতে হয়। তো সবাই দোয়া করবেন যাতে স্যারের মতো হয়। স্যারের কণ্ঠ মানে এত ভালো লাগে আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। তো যদি যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্যারদেরকে কি চিনেন কিনা। দেখেন আমার ছেলে বন্ধু পেয়ে গেছে। এখন বন্ধুর সাথে একটু হিনচিপ করে ওহ! কত মজা। যাই হোক, সাথের বন্ধু পেলে তো সবারই ছোট বড় সবাই এরকম। তো আমি চলে এসেছি একটু খাবার দেখব কিরকম কি রান্না করেছে। তো রান্না করেছে এগুলি মানে যে মিষ্টি জাতীয় ফিরনি বলে ওইটা। যাই হোক মানে মনে হচ্ছে খুবই স্বাদ হবে। শুধু দুধ দিয়ে মনে হয় রান্না করেছে। ভালো লেগেছে। তারপরে দেখেছি যে পোলাও রান্না করেছে। পোলাওর সাথে আছে রোস্ট কত মজা। যাই হোক আপনারা যদি দেখে খেতে মন চায় একটু কমেন্ট করে জানাবেন। আবার আপনারা যদি ঘুরতে মন চায় তাহলে নিয়ে যাব ঘুরতে। তো এখানে বড় শখ হলো আমার ছেলে আমাকে তেমন কোনো ডিস্টার্ব করে নাই। যাই হোক বলব কেন ডিস্টার্ব করে না এটা শেষে বলব। তো আমার ছেলে কিন্তু অনেক ডিস্টার্ব করতো যেহেতু বন্ধু পেয়েছে। আর মাঝি একজন আছে। মাঝিকে পেয়ে তো আমার ছেলে মনে করছে মন মাঝি এটা মন মাঝির গান শুনে। আর এখানে কিন্তু জেলেরা মাছ ধরছে। মাছ কিন্তু প্রচুর লাফাচ্ছে। ক্যামেরা তো কাছে না তার জন্য দেখাতে পারি নাই। মাছগুলো অনেক লাফানো দেখে আমি এখানে দাঁড়িয়ে একটু কথা বলতেছি সবার কাছে মাছ আনবো এরকম কথা বলতেছি। তো ভালোই লাগলো যে মাছ ধরা দেখতে পেলাম মানে সরাসরি তাই তোমাদেরকেও দেখালাম। তো তোমরা বলবা মাছ দেখা কেমন হয়েছে? আর এখন কিন্তু চলে এসেছি আমরা। এটা হলো গেট। আমরা যেখানে ঘুরতে এসেছি দেখি এখানে কি আছে সবই তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে মাঠ দিয়ে যাচ্ছি। দেখি কি আছে। এখন তোমরা বলবা তোমাদের কাছে কমেন্টের জন্য আমি কিন্তু বাকি রেখেছি জায়গাটার নাম বলি না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা জায়গাটা কেমন। তো জায়গাটা পরিবেশটা ভালো। আমার কাছে ভালো লেগেছে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। এটা হলো দেখা যাচ্ছে স্বপ্নদ্বীপ। যাই হোক তোমাদের জন্য কিছু বাকি আছে। কি দেখেছো? কি না মানে কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবা। তো আমার কাছে এখানে সবচেয়ে ভালো লাগছে কুটির ঘরগুলো মানে এত ভালো লেগেছে ঘরগুলো সেই একটা ভিডিও আছে তোমাদেরকে দেখাবো। ওই ভিডিওটা ঘরের ভিতর কি আছে সবই দেখাবো। আর একটা খেলার মাঠ আছে আর সাথে আছে পুকুর। এই ২ টা থাকলে তো সত্যিই বাচ্চা নিয়ে ঘুরতে ভালো লাগে, মানুষ নিয়ে ঘুরতে ভালো লাগে। আর এখানে একটু আড্ডা দিয়েছিলাম সবার সাথে। একটু ক্যামেরা দেখে ডিএসএলআর ক্যামেরা দেখে মনে হচ্ছে একটু ছবি তুলি। কত সুন্দর। নিজের ক্যামেরা নাই। মানুষের ক্যামেরা দেখলে একটু ভালোই লাগে নতুন ক্যামেরা দেখা। তো দেখে ভালো লাগেছিল। লাস্টে যখন নাকি নৌকায় উঠি তো ভাবলাম একটু হাসব্যান্ডের সাথে একটু বসি। এইভাবে একটু বসি দেখি কেমন লাগে। যাই হোক পরে যখন নাকি আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি একটা গিফট পেয়েছি ১ম গিফট